প্রত্যেক দিনের রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে অনেক দিন পর এলাম। আজকে একটু চিকেন রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা রান্না করব। সব মশলা রেডি করে রেখেছি। এই যে চিংড়ি মাছের জন্য নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু চালমগজ দিয়ে লাউ পাতাগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই নুন হলুদ দিয়েও মাখিয়ে রেখেছি, একটু লেবু দিয়ে মাখিয়েছি। চিংড়ি মাছটা বেশ বড় বড় চিংড়ি মাছ এনেছে, তাই ভাবলাম আজকে বেশ ভাপিয়ে নিই। একটু সব মশলা একসঙ্গে মাখিয়ে নিলাম, একটু কাঁচা তেল দিয়ে। খুব তাড়াতাড়ি, একদম ঝটপটে রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে একটা একটা করে পাতার মধ্যে লাউ, এই লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ। পাতা কম ছিল বলে ওই জন্য সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছু পাতার মধ্যে কিছু কিছু পাতা সিঙ্গেল সিঙ্গেল করেছি, আর বাকিটা এই যে একসঙ্গে দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে ভাপাতে দিয়ে দেবো। কড়াইতে জল গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এই যে একটা চালনি দিয়ে দিয়েছি। এর মধ্যে ভাপিয়ে নেবো আমি এক এক করে। বড়োটা প্রথমে দিলাম, আর এই ছোটোগুলো এক এক করে সাজিয়ে দেবো তার পাশে। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, খুব ঝটপটে একটা রান্না। দেখুন ভাপানো হয়ে গেছে, কি সুন্দর ধোয়া ছাড়ছে, দেখতেও বেশ ভালো হয়েছে। একটু ভাপানো থাক, ঠান্ডা হোক, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। তারপর 10 মিনিট পরে আপনাদের আবার দেখাবো। 10 মিনিটে ঠান্ডা হয়ে গেছে। দেখুন এই পাতাগুলোও না বেশ বেটে, শিলনোড়াতে বেটে খেলেও হেভি টেস্ট। তো কেউ আর করবে না, খায় না অত, তার জন্য আজকে আমি শুধু লাউ পাতাগুলো বেটে খেলে খুব সুন্দর টেস্ট লাগে। খেতে পাতাগুলো তো খুব নরম হয়ে গেছে, ভাতের সাথে মেখে নিলেই অসুবিধা হবে না খেতে। দেখুন হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখতেও বেশ ভালো হয়েছে। আমার রান্না এখানেই কমপ্লিট করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার আসবো।